الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم من ذكرني في نفسه ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملئه জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা একডালা মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দেগার মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে রব্বে করিম আমাকে আর আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দ্বীনি পরিবেশে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্যই সকলেই অন্তরের স্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। কবি বলেন শুকরে নিয়ামত নিয়ামত আবজুমি দিহা, শুকরে নিয়ামত নিয়ামত আবজুমি
উম্মিদহার মুফলিসারা গঞ্জ তার উম্মিদহার। নিয়ামতের শুকর আদায় করার দ্বারা নিয়ামত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা দারিদ্র আছে, অসহায় আছে, এদেরকে কারুনের সম্পদ দেন। তাহলে নিয়ামত আদায় করতে, নিয়ামতের শুকর আদায় করতে আমরা রাজি না বেরাজি? রাজি থাকলে দিল থেকে একেবারে আল্লাহকে খুশি করার জন্য যদি শুকর আদায় করি, এই শুকরের উসিলা আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারেন কি না? পারেন। আল্লামা ইদ্রিস কান্দুলুবি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এক ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা তার গোটা শরীরে সুঘ্রাণ নিচ্ছিল। দেখে গোটা শরীরের মধ্যে গুনাহের গন্ধ, কিন্তু ঠোঁটের নিচে গিয়ে দেখে মেশকে আম্বরের গন্ধ। সুবহানাল্লাহ। তাই মেশকে আম্বরের গন্ধের কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। তা কিভাবে এটা হলো? সে দ্বীনি মাহফিলে যাওয়ার পরে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর শুকর আদায় করছে। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে মহব্বতে ভালোবেসে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এজন্য আমরা সকলেই শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম কোরআনের মধ্যে বলছেন, হাদিসের মধ্যে বলছেন, আমার আপনার আল্লাহকে, সৃষ্টিকর্তাকে, আল্লাহ রিজিক দাতাকে, আল্লাহ আমাকে আর আপনাকে এই প্যান্ডেলের মধ্যে আসার ক্ষমতা দিবেন কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে ক্ষমতা না দিলে আমি আর আপনি বাড়ি থেকে এক ধাপও আসতে পারতাম না, ঠিক কিনা? এজন্য আমাকে আর আপনাকে ইনশাআল্লাহ এখানে আসছি যে কথাগুলি কোন উসলতে, কোন কারণে, কোন মহব্বতে, প্রতিষ্ঠানের মহব্বতে, ওলামায়ে কেরামের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে, দ্বীনি পরিবেশে এসে বসার কারণে, এই মহব্বতে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মাফ করতে পারে। এজন্য আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করা। কিতাবের মধ্যে বর্ণিত আছে, এক ব্যক্তি 30 বছর হায়াত পেয়েছে। কয় বছর? 30 বছর হায়াত পাওয়ার পরে কিন্তু সে কোনোদিন আল্লাহ তাআলার জিকির করে না। কি করে নাই? জিকির করে নাই। ফেরেশতারা বলতেছে, প্রভু অমুক ব্যক্তিকে তুমি 30 বছর হায়াত দান করেছো, কিন্তু 30 বছরের মধ্যে তোমাকে কোনোদিন স্মরণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন যে আমাকে স্মরণ করে না জানো? আমাকে স্মরণ না করার কারণ হলো সে আমার নিয়ামতের মধ্যে ডুবে আছে। তো আমার পক্ষ থেকে তার নিকটে যদি কোনো মুসিবত পৌঁছে, ওই মুসিবত পৌঁছার সাথে সাথে কিন্তু সে আমাকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও জিবরাইল, তার পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত যত রগ রেশা আছে একটা চিকন রগ বন্ধ করে, বেশি না, একটা শরীরের একটা চিকন রগ বন্ধ করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্রই ফাফাআলা, তাই করলেন। তার শরীরের মধ্যে যত রগ রেশা আছে একটা চিকন রগ বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার সাথে সাথে সে এখন বলে উঠলো, ইয়া রাব্বি ইয়া
হে প্রভু, হে প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, লাব্বাইকা লাব্বাইকা আবদি আইনা কুনতা ফি তিলকাল মুদ্দাতি। ও বান্দা, তোকে আমি 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, তোকে 30 বছর হায়াত আমি তোকে দিলাম, কিন্তু 30 বছর হায়াতে জিন্দেগির মধ্যে তুই আমাকে একদিন ডাকিসনি। আমি তো উপস্থিত, আমি তো উপস্থিত। আইনা কুনতা ফি তিলকাল মুদ্দাতি। এত বছর তুমি কোথায় ছিলে? এত বছর তুমি কোথায় ছিলে? এজন্য আল্লাহকে স্মরণ করার দরকার কি দরকার না? ডাকার দরকার কি দরকার না? হাদিসে কুদসি যেটা আমি পাঠ করছি, এটা স্বয়ং আল্লাহর কথা। স্বয়ং আল্লাহই বলতেছেন, মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালাইহি। যে ব্যক্তি আমাকে স্মরণ করবে তার নফসের মধ্যে, আমি প্রভুও তাকে আমার নফসের মধ্যে আমি স্মরণ করব। সুবহানাল্লাহ। মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালাইহি। আর যে ব্যক্তি সমাবেশের মধ্যে, প্যান্ডেলের মধ্যে, ওয়াজের প্যান্ডেলের মধ্যে, মাহফিলের মধ্যে আমাকে স্মরণ করবে, ও পৃথিবীর বান্দা, শুনে রাখো, তোমরা তো দুনিয়ার মানুষের সমাবেশের মধ্যে আমাকে স্মরণ করতেছো, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার আলোচনা, তোমার গবেষণা আমি ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে করি। সুবহান। তাহলে আমার আর আপনার আলোচনা কোথায় হয়? আসমানে। জমিনে আমি আর আপনি আলোচনা করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার আর আপনার আলোচনা করতেছেন কোথায়? আসমানে। এজন্য আল্লাহকে স্মরণ করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِاللَّهِ وَالرَّسُولُ يَدْعُوكُمْ لِتُؤْمِنُوا بِرَبِّكُمْ وَقَدْ أَخَذَ مِيثَاقَكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ। ও বান্দা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো না। ওমা লাকুম লা তুমিনুনা বিল্লাহ। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো না। ওয়ার রাসূলু ইয়াদউকুম, আর রাসূল তোমাদেরকে আহ্বান করেন, লিতুমিনু বিরাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়াকাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই রূহের জগতে আমার থেকে, আপনার থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। কোথায়? রূহের জগতে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা বিশ্বাসী হও, ঈমানদার হও, তাহলে একমাত্র আমাকে ডাকবে। আমাকে ডাকা ছাড়া আর কাহারও প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে না, ঈমানও আনবে না। একমাত্র আমি প্রভুর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। ঈমান কয় প্রকার? 3 প্রকার। শুনে রাখি। 1 নম্বরের ঈমান হলো ফেরেশতাদের ঈমান। 2 নম্বরের ঈমান হলো নবীদের ঈমান।
আর 3 নাম্বার ঈমান হলো আমার আর আপনার। তাহলে 1 নাম্বার ঈমানদার কে? কথা বলেন। ফেরেশতারা। ফেরেশতারা পূর্বে যে হালতে ছিল এখনো ওই হালতে আছে, তাদের ঈমান একই অবস্থায় আছে। আর নবীদের ঈমান বৃদ্ধি হয়। কি হয়? বৃদ্ধি, বাড়ে, কমে না। আর আমার আর আপনার ঈমান বাড়ে, কমে, চলেও যায়, তিনটাই আছে। আমার আর আপনার ঈমান বাড়ে, কমে, চলেও যায়। হুজুর ঈমান বাড়ে কেমনে, কমে কেমনে, চলে যায় কেমনে? কোরআনের প্যান্ডেলের মধ্যে আমরা আসছি, আমার আর আপনার ঈমান বাড়বে, কোরআনে কারীম তেলাওয়াত করব, ঈমান বাড়বে, সত্য কথা বলবো, ঈমান বাড়বে, আরেকজনকে দ্বীনের দাওয়াত দিব, ঈমান বাড়বে, গাস্ত করব, ঈমান বাড়বে, হক কথা বলবো, ঈমান বাড়বে। এই কারণে ঈমান বাড়ে। আবার ঈমান কমে কি করে? যত ধরনের খারাপ, আল্লাহর নির্দেশ ব্যতীত যে সমস্ত কাজ আমি আর আপনি করব, ওই কাজগুলি হলো গুনাহ। আর গুনার কাজ যত করব তত আমার আর আপনার ঈমান কমতে থাকবে। গুনার কাজ, চাই সেটা যত ছোট মানেরই গুনাহ হোক আর বড় মানেরই গুনাহ হোক, আমার আর আপনার ঈমান কমতে থাকবে। তো আবার ঈমান চলে যায় কখন? তো আমি আর আপনি যখন আল্লাহর সাথে কাউকে শিরিক করব, আমার আর আপনার ঈমান তখন চলে যাবে, আমার আর আপনার ঈমান তখন থাকবে না। শুধু তাই না, যদি কোনো জায়গায় গান হয়, গান, আর গানের প্যান্ডেলের মধ্যে যদি আপনি হাততালি দেন, আমি যদি হাততালি দেই, তাহলে আমার আর আপনার ঈমান কিন্তু চলে যাবে। কিন্তু গানের আসরে বসা হাততালি দেয় কিনা? দেয়। এরকম বহু লোকই আছে নাকি? গান শুধু আমাদের এক ডালাতেই নাই, অন্য জায়গা থাকতে পারে, আমার এক ডালা মানুষ ভালো, গানের মধ্যে হাততালি টালি দেয় না। তাহলে গানের মধ্যে যদি হাততালি দেওয়া হয়, ঈমান চলে যাবে। যদি সে আল্লাহর থেকে অন্য কিছুকে যখন সে বড় মনে করবে, তখনই তার ঈমান থাকবে। খুশি হইতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আর আমি আসক্ত হয়েছি কার প্রতি? গানের প্রতি। গানের প্রতি আমি আসক্ত হয়ে হাতে তালি মারতেছি, তার মানে বুঝাইতেছি যে খুব বেকার। কিন্তু আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যখন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ করব, সেজদা দিব, তখন আল্লাহ তাআলা আমার প্রতি, আপনার প্রতি খুশি হবে। এজন্য আমাকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তার প্রতি, এবং আল্লাহর বিধি বিধানের ভিতরে আমাকে আর আপনাকে থাকতে হবে। কি করতে হবে? থাকতে হবে। দুনিয়াতে কি আমরা চিরকাল থাকবো? চিরকাল আর থাকবো কি? থাকবো না। এক সময় ছিলাম না, এখন আছি, আরেক সময় থাকবো না। কি বলেন, ঠিক কিনা? এক সময় ছিলাম না, এখন আছি, আরেক সময় থাকবো না। এটাই সিস্টেম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই বললেন যে আমি এক সময় ছিলাম না, এখন আছি, আরেক সময় থাকবো না, কিন্তু তোমাদের মধ্যে 2টি জিনিস আমি রেখে যাচ্ছি। এই 2টা জিনিসকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আমি পৃথিবীর মধ্যে এক সময় ছিলাম না, এখন আছি, আরেক সময় থাকবো না, কিন্তু তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস। এই 2টার সমন্বয় হলো ঈমানদার। আর এই 2টার সমন্বয়ে যারা চলবে তারা হলো মুসলমান, তারা হলো জান্নাতের রাস্তায় অতিক্রমকারী, তারা জান্নাতি। একটা হলো কোরআনে কারীম, আর একটা হলো হাদিস। এজন্য এই 2টার সমন্বয় চলবো তো ইনশাআল্লাহ। রাস্তা, এই যে আমাদের বিশ্বরূপ, শুধু কি যাওয়ার রাস্তা আছে না আসারও রাস্তা আছে? আচ্ছা, যদি শুধু যাওয়ার রাস্তা থাকে
আপনি যদি গন্তব্যস্থলে যদি না আসতে পারেন, তাহলে তো আপনার রাস্তায় যে কোনো জায়গায় আপনি দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যাচ্ছেন, আসতে পারতেছেন না, তাহলে তো হবে না। এজন্য আমাকে আর আপনাকে চলতে হলো দুটার সমন্বয়ে চলতে হবে। একটা হলো কোরআন অনুযায়ী চলতে হবে, আর একটা হলো হাদিস অনুযায়ী চলতে হবে। এই দুটার সমন্বয়ে যখন আমি আর আপনি জিন্দিগি যাপন করব, তাহলে আমার আপনার জিন্দিগিটা সুন্দর হবে। আমার আর আপনার দুনিয়ার জিন্দিগিও সুন্দর হবে, আখিরাতের জিন্দিগিও সুন্দর হবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে বলতেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামত থেকেই অধিকাংশ মানুষ উদাসীন। যে দুটি নিয়ামত থেকে অধিকাংশ মানুষই উদাসীন, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর টাইম। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর টাইম। আচ্ছা, সুস্থ থাকাকালীন আপনি যে আমল করতে পারবেন, অসুস্থ অবস্থায় ওই আমল করতে পারবো? কি বলেন? তাহলে সুস্থ অবস্থার অনেক দাম। এটা বুঝে আসে কখন? অসুস্থ হইলে। এটা বুঝে আসে কখন? অসুস্থ হইলে। 3 বার যখন কেউ 5 বার কাশি দেয়, 7 বার যখন কাশি আসে, আর মাথায় যখন চক্কর মারে, তখন মনে চিন্তা করে যে গেলাম তো, আর মনে হয় বাঁচবো না, শেষ, আমার মনে হায়াত মনে আর নাই। তাহলে 5 বার থেকে 7 বার, 15 বার কাশি আসলে তার অবস্থা খারাপ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ কতদিন রাখছেন ওটা চিন্তা করছি আমি আর আপনি? কেউ হায়াত পাচ্ছি 60 বছর, কেউ পাচ্ছি 70 বছর, কেউ পাচ্ছি 80 বছর, কিন্তু এই 70-80 বছরের মধ্যে সুস্থ অবস্থায় কি করলাম, আমি কি করছি, এটা আমাকে আর আপনাকে বিবেচনা করতে হবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সুস্থতার কত দাম, যে অসুস্থ সেই বুঝে। আর সুস্থ অবস্থায় যদি কেউ নেক আমল করে, ইবাদত বন্দেগী করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নেক আমলগুলি যদি সে ঠিক মতো রীতিমতো ভাবে যদি আদায় করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ঘোষণা করছেন, ইদা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা। কেউ যদি অসুস্থ হয়ে যায়, সুস্থ অবস্থায় যে নেক আমলগুলি করছিল, অসুস্থ অবস্থায় ওই নেক আমলগুলি করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেনশন হিসাবে সুস্থ অবস্থায় যে সমস্ত নেক আমলগুলি সে করে গেছে, অসুস্থ থাকাকালীন ওই নেক আমলগুলার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সুস্থতার কত দাম। সুস্থ অবস্থায় আমি যে নেক আমলগুলি করব, অসুস্থ অবস্থায় ওই নেক আমলগুলির সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সরকারি যারা চাকরিজীবী, কি ভাই, সরকারি যারা চাকরিজীবী, চাকরি শেষ হওয়ার পরে, রিটার্ন হওয়ার পরে, কেউ 60 লক্ষ টাকা, কেউ 30 লক্ষ টাকা, কেউ 40 লক্ষ টাকা, তার চাকরি অনুপাতে সে পেনশন পেতে থাকে, পেনশন পায়। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশার বাদশা, সারা পৃথিবীর বাদশার বাদশা। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের বাংলাদেশের সরকারের থেকে ছোট? আমেরিকার সরকারের থেকে ছোট? তাহলে ওই রব্বুল আলামিনও আমার জন্য, আপনার জন্য পেনশন রেখে দিয়েছেন, যে আমার বান্দি, আমার বান্দা, আমার বান্দি, সে যেই রকমই হোক, চাই কালো হোক, চাই ফর্সা হোক, চাই ল্যাংড়া হোক, চাই লোলা হোক, চাই সে প্যারালাইসিস হয়ে পড়ে থাকুক, সুস্থ অবস্থায় যেই সমস্ত নেক আমলগুলি সে করছিল, ওই সমস্ত নেক আমলগুলি আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর টাইম। আচ্ছা, অবসর টাইম আমার আর আপনার, এই অবসর টাইম, এখন তার অবসর টাইম যায় না, কি কারণ? এখন কেউ আর অবসর নেই, এখন মোবাইলের যুগ, ডিজিটাল যুগ, এখন আর কেউ অবসর নেই। কি বলেন? হ্যাঁ, ও একটা সময় ব্যয় করতেছে, লক্ষ লক্ষ ঘন্টা, কোটি কোটি ঘন্টা, হিসাব করলে, সেকেন্ড হিসাব করলে
আমার আর আপনার কতদিন, কত বৎসর, কত যুগ অতিক্রম করতেছে, যেই সময়গুলি অবসর, এগুলি কোনো কাজে লাগাই নাই। এজন্য এই সময়গুলি কাজে লাগানো দরকার। এখন তো যুবক আর যুবতীরা ইন্টারনেটে ঢুকে নিজের লাইফও শেষ, বাপের জিন্দিগিও শেষ, ভাইয়ের জিন্দিগিও শেষ, সবার জিন্দিগি শেষ নেটে ঢুকার কারণে। আজ 14 বছরের মেয়ে, 10 বছরের ছেলে, 5 বছরের ছেলে পৃথিবীর মধ্যে আসার পর থেকে তার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়। আর এখন একামত তো সারা পৃথিবীর মধ্যে খুঁজে দেখা যাবে যে পৃথিবীর মধ্যে যত মানুষের আবির্ভাব ঘটছে বেশিরভাগ অনেক বাচ্চাদের ডান কানে আজান হয় না, বাম কানে একামত হয় না। আজান একামত না হওয়ার কারণ কি? তার বাবা আজান একামতের মধ্যে সম্পৃক্ত নেই, তার মা সম্পৃক্ত নাই, কোরআনের সাথে সম্পৃক্ত নাই, হাদিসের সাথে সম্পৃক্ত নাই। এই সম্পৃক্ত না থাকার কারণে সিজার করে যখন বাইর করে, ওই সিজারের জন্য সে 24,000 টাকা, 30,000 টাকা, 60,000 টাকা অ্যামাউন্ট জোগাড় করছে। সিজার ঠিকই হয়, ডাক্তার অপারেশন ঠিকই করে, কিন্তু 30,000 যে রেডি করে রাখছে বাচ্চার কানে যে আজান দিতে হবে, একামত দিতে হবে, ওটার কারণে। কি বলেন, ঠিক কিনা? আজ ক্লিনিকে গেলে দেখা যায় অনেক সময় পাইলে, তো হুজুর আমার বাচ্চাকে একটু আজান দিয়ে দেন, তো হুজুর একামতটা দিয়ে দেন। আমাকে পাইছে দেখে তাই দিছে, আমাকে তো অগ্রিম বলে রাখে নাই, কিন্তু আমি ছিলাম ক্লিনিকে তাই দিয়ে দিছি। কিন্তু এরকম তো হুজুর ছাড়া কত বাচ্চাই যাচ্ছে। এজন্য বাচ্চাকে শিখাইতে হবে, ঈমান তার প্রথমেই শিখতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা তার ঈমানি শিক্ষা। এই শিক্ষাটা দিবে কে? মা বাবা। এজন্য এই শিক্ষা গুরুত্ব যখন আসবে তখন কাজে আসবে, তখন তার লাইফ সুন্দর হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফারাগাক, গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে 5টি জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। কয়টা জিনিসকে? 5টা জিনিস। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে তুমি গনিমত মনে করো। সুবহানাল্লাহ। ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? ঈমান, আল্লাহর শিক্ষা, যে তোমার বার্ধক্য আসবেই। বার্ধক্য আসার আগেই তুমি যৌবনকালে মূল্যায়ন করো। বার্ধক্য আসলে এক বেচারি অসুস্থ দোকানে পাটে গিয়ে শুধু কাশে। এখন আরেকজন, এই লোকটা আসলে দোকান কাশে, আমাদের এই গান বাজনা শোনা হয় না, গল্প গুজব হয় না, খালি কাশি খালি কাশি। এখন দোকানে আসা তার দেখে যে বন্ধ, আর কয়েকদিন থেকে দোকানে আসে। এখন তাকে একজন তার ছেলেকে জিজ্ঞেস করছে, কি বেটা তোমার বাবাকে যে দেখা যায় না, তোমার বাবার কি কাশি ভালো হয়েছে? হ্যাঁ, আমার বাপ তো আর কাশে না, কাশি ভালো হয়ে গেছে। কি করে কাশি ভালো হয়েছে? এখন কাশার শক্তি নেই। কি নাই? কাশির শক্তি আর নাই। কাশি এমনি চলে গেছে। আমি আর আপনি তো সোজা হই তখন যখন যৌবন শেষ, সবকিছু শেষ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি আর বলছি, আল্লাহ সুস্থ করে দাও আমাকে, আমি একেবারে 5 ওয়াক্ত নামাজ করবো, আল্লাহ হজ করি নাই, হজ করব। আল্লাহ বলে, তোমাকে আর হজ করার সুযোগ দেওয়া হবে না, তোমাকে আর সুস্থতা দেওয়া হবে না। সুস্থ করে দেখেছি তোমাকে, তোমার 70 বছর জিন্দেগিতে দেখেছি, তোমার 80 বছর জিন্দেগিতে দেখেছি, তোমার 90 বছর জিন্দেগিতে দেখেছি। তুমি সুস্থ ছিলে, কিন্তু তুমি সুস্থ থাকাকালীন খালি মানুষের ক্ষতি করে গেছো, নিজের ক্ষতি করছো, ফ্যামিলির ক্ষতি করছো, আত্মীয় স্বজনের ক্ষতি করছো। তোমাকে এখন আর সুযোগ তোমাকে দেওয়া হবে না, তোমার সুস্থতার সময় শেষ। ওই সময় নিয়ত করলেও কাম হবে না। কি বলে? আপনারা 80 বছর হয়ে গেছে, এখন যদি কোন যে হুজুর আমি হজ করার নিয়ত করে ফেলছি, আপনি হজ করতে পারবেন? ওই গাড়ি দিয়ে ঠেলে ঠেলে আপনাকে হজ করাবে, ওই হজ আদায় হবে?
হ্যাঁ, নিয়ত করতেছি হজ করবই, ওই গাড়িতে ঠেলে ঠেলে হলো বাচ্চারা ছেলেরা আমার আত্মীয় স্বজনরা টাকা পয়সা দিয়ে আমাকে হজ করাবে, ওই হজ করে লাভ হবে না। এজন্য বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। একটাই সিস্টেম, একটাই আপনাকে পথ অবলম্বন করতে হবে যে আমার যৌবনকালটা কোরআন হাদিস অনুযায়ী চলতেছি কি না, এটার ফিকির যখন আমি করব তাহলে আমার যৌবনকালটা সুন্দর হয়েছে, তাছাড়া হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারাম। বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। কারণ যৌবনকালে তুমি যেভাবে হাঁটতে পারবে, যেভাবে ধাক্কা দিতে পারবে, যেভাবে তুমি বক্সিং দিতে পারবে, মানুষের উপর আক্রমণ করতে পারবে, কিন্তু এমন সময় আসবে কি কন বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় এখন নিজের হাতই তো চলে না, বক্সিং দিবেন কাকে? কি বলেন, ক্ষমতা দেখাবো কাকে? নিজের হাতই তো চলে না, নিজের পাই চলে না। আমার পাই আমাকে নিষেধ করতেছে তোমার ক্ষমতা শেষ, হাত বলতেছে তোমার ক্ষমতা শেষ, চোখ বলতেছে তোমার ক্ষমতা শেষ, ব্রেন বলতেছে যে তোমার ক্ষমতা শেষ, এই ব্রেন আর কাজে লাগবে না। এজন্য বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে আমরা মূল্যায়ন করব। আর যারা বৃদ্ধ এখানে আসি, কি বলে, যারা বয়স্ক আছি ইনশাআল্লাহ, যারা আমরা এখানে যে সকল বৃদ্ধরা আছি, এখনো একটা সুযোগ যে আমি যে বৃদ্ধ হয়ে প্যান্ডেলের মধ্যে আসতে পারছি, এটা হলো আমার সৌন্দর্যতা। এমনও সময় আসবে যে আমি ঘর থেকে আর বাইরে হইতে পারবো না। এখনো আমরা যারা আসছি, এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দ্বীনি কথা শুনবো, শিখবো। শুধু এটা না, আমার একদলাবাসী সকলকে আমি অনুরোধ করব, বলছি যে আমরা ইনশাল্লাহ এই প্যান্ডেল কিন্তু বছরে একবারই হয়, 12 মাসে একবার, মাসেও না, 6 মাসের মধ্যে হয় না। এজন্য একদলাবাসীর জন্য এটা গনিমত, এই মাহফিল গনিমত, এই মসজিদ গনিমত, এই মাদ্রাসা গনিমত। এই এলাকার মানুষ যা কবরে গেছে, এই মসজিদ মাদ্রাসার উসলতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ কি, আপনার মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত। এজন্য বিশেষ করে একদলা সকলবাসীকে আমি বলবো, আলহামদুলিল্লাহ, এটা সুযোগ। এখানে কোন কথার মাধ্যমে আমার দিল সুন্দর হয়ে যেতে পারে, কোন কথার মাধ্যমে আমি হেদায়েত পেতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যেন এই প্যান্ডেলের মধ্যে আসার সুযোগ দান করে। এটাও একটা নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই যে এই বছরে যে প্যান্ডেল হয়েছে, এমন সময় গত বছর আমাদের এই প্যান্ডেলের মধ্যে একদলার অনেক মানুষ আসছিল, কিন্তু এখন গেছে কবরের ভিতর, কবরের নিচে শুয়ে আছে না? কি বলেন? শুধু একদলার ভিতরের কথা বলতেছি, একদলার ভিতরে অনেক মানুষ এই মাহফিল শুনছিল, কিন্তু এখন কি শোনার ক্ষমতা আছে? মাটির নিচে শোনার ক্ষমতা আর নাই। এজন্য আমারও আপনার মধ্যে এরকমও হইতে পারে আগামী মাহফিলে আমরা নাও পাইতে পারি, আগামী মাহফিল নাও পাইতে পারি। এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ আসার পরে সবাই জমে জমে সকলেই, বড় বড় হাস্তিরা, আব্দুল বাসেদ খান সাহেব, আশরাফ আলী ফারুকী সাহেব, তোফাজ্জল হুজুর, ইনশাআল্লাহ সবাই আমাদের এসে গেছেন, আসছেন, আসতেছে, রাস্তায় আছে। এজন্য আমরা এটাকে গনিমত মনে করব, মূল্যায়ন করব। যে মূল্যায়ন করবে না সে ঠকে যাবে। যৌবনকালকে যদি কেউ মূল্যায়ন না করছে, অন্য যুবকের ক্ষতি হয়েছে না তার যৌবনের ক্ষতি হয়েছে? যার যার তার যৌবনের ক্ষতি হয়েছে। এই জন্য প্যান্ডেলে আমি আসলেও মাহফিল হয়ে যাবে, আমি প্যান্ডেলের ভিতর না আসলেও মাহফিল হয়ে যাবে, কিন্তু ঠকলাম আমি, ঠকে গেলাম আমি। এজন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একদলাবাসী, এটা অনেক দিনের মাদ্রাসা, অনেক দিনের মাদ্রাসা। এজন্য এই মাদ্রাসাতে সুন্দর ভালোবাসবো, যেন এই মাদ্রাসা যেন আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা যদি কবুল করে, তাহলে দেখতেছি জায়গা কম, কোন জায়গায় আল্লাহ তাআলা বিল্ডিং এর ব্যবস্থা করে দিবে, কোন আল্লাহর বান্দাকে পাঠাই দিবে, টাককে টাক মাল চলে আসবে, আমরা বলতে পারবো না, যদি আল্লাহ কবুল করে। আর আল্লাহ যদি কবুল না করে হবে। এজন্য আমরা সকলেই ফিকির করব যেন মাদ্রাসা সুন্দরভাবে চলে, মাদ্রাসা সুন্দরভাবে চলে, তলবে ইলমদেরকে ভালোবাসবো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো,
তলেবে ইলমদেরকে ভালোবাসলে, উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খাতিয়াতু আইয়ামা হায়াতিহি। যে ব্যক্তি ইলমকে ভালোবাসবে, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, তার হায়াতে জিন্দেগীর মধ্যে 70 বছর হোক আর 80 বছর হোক আর 60 বছর হোক, যত সগীরা গুনাহ হবে, একটা সগীরা গুনাহ তার আমলনামায় লেখা হবে না। এই মাদ্রাসার তলেবে ইলমরা এলাকায় ঘুরতেছে, একটা কলা খাওয়াই দিবেন, একটা চকলেট খাওয়াই দিবেন, তাকে সালাম বিনিময় সে করতেছে, তাকে আদর করব, আল্লাহ তাআলা এই উসনত মাফ করতে পারে। উসিলা রহমতে হক বাহানা মিজুয়াত, রহমতে হক বাহা নমিজুয়াত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উসিলা তালাশ করবেন যে আমার এই বান্দিকে কোন উসনত আমি তাকে মাফ করব। এজন্য একজন তলবে ইলমের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো থাকে, মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো থাকে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো থাকে, মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক ভালো থাকে, এই উসনতে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে maaf করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝবার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরত দীর্ঘক্ষণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। দোয়া করি হযরতকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করেন। এখনই এশা আযান পরিবেশন হবে।